হাই সবাইকে, গুড ইভিনিং। এই যে যারা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি ব্রাইড, আমি তাদেরই উপলক্ষে কথাটা বলছি। তোমরা আগে কিন্তু একদম ফাইনালভাবে মাথায় ঢুকিয়ে নাও, আমিও ঢুকিয়ে নিয়েছি মাথাতে। এই যে আমি লাফাচ্ছি না যে আমি কি বেনারসি পরবো, কী রকমভাবে সাজবো, একটা ইমাজিন করে লিখছি লুক, কী ফটো তুলবো, কী ভিডিও বানাবো, দেন আরও ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু। রিসেপশানে কী পরবো, কী গয়নাগাটি পরবো, তারপরে কী করবো, এভরিথিং। অধিবাসে কী পরবো, কী হলুদ তেলে কী পরবো, স্নান করে কী পরবো, তারপর শ্বশুরবাড়িতে যাওয়ার পর কী পরবো, সমস্ত কিছু ধরো যাই হোক সবাই সেট আপ করেই রেখেছে আমার মনে হয়, যারা আমার মতো ব্রাইডস টু বি তারা। তো তাদেরকে উপলক্ষে বেসিক্যালি আমি একটা জ্ঞান দিচ্ছি, আমি নিজেও জানি সেটা, তাদেরকে উপলক্ষে বলা যে বিয়েটা কিন্তু শুধু সাজা গুজা, প্রি ওয়েডিং, পোস্ট ওয়েডিং, ইন্ট্রা ওয়েডিং এগুলো কিচ্ছু নয়, একটা রেসপন্সিবিলিটি। সত্যি কথা, আমি সমস্ত কিছু জিনিস মাঝে মাঝে ভাবি রাতের বেলা শুয়ে শুয়ে, যে হচ্ছে ঠিক আছে মানলাম বেনারসি কী পরবো, দেখো ওই বেনারসি কী পরবো, কী ফটো তুলবো, কী খাওয়া দাওয়া করবো বা ইত্যাদি ইত্যাদি যাই হোক, সেগুলো কিন্তু জাস্ট ওই 5টা দিনে কিন্তু সমস্ত কিছু শেষ। তারপর কিন্তু ভাবো যে স্বপ্নটা আমরা যে এখন স্বপ্নেতে ভাসছি, সেই স্বপ্নটা জাস্ট আমাদের চোখে একটা এখন রঙিন চশমা লেগে গেছে, সেই রঙিন চশমাটা থেকে একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে চলে আসবে। সো বি কেয়ারফুল, সবাইকে বলছি, সবাই মাথার মধ্যে এটা ঢুকিয়ে নাও যে আমাদেরকে একটা রেসপন্সিবিলিটি নিতে হবে। সে চায় শাশুড়ি মার হোক, শ্বশুরমশাইয়ের হোক, বা বাড়িতে আরও যারা যারা থাকবে, ধরো যা, ভাসুর ইত্যাদি ইত্যাদি, সবারই একটা দায়িত্ব নিতে হবে। শুধু দায়িত্ব নয়, একটা বিরাট বড় চাপ, ঠিক আছে? এতদিন যে তো বসে বসে আমরা এই ধরো খাচ্ছিলাম, ঘুম থেকে উঠছিলাম আমরা সকাল 9টা 10টা, তো সমস্ত কিছু জিনিসটা আমাদের খুব শীঘ্রই শেষ হতে চলেছে। সেটার জন্য বি প্রিপেয়ার। আমার সমস্ত কিছু ব্রাইডস